সাধারণ মানুষ তো চেয়েছিলেন যে একজন ভুয়ো ভোটারও যেন তালিকায় না থাকে, আর একজন বৈধ ভোটারেরও নামও যেন বাদ না যায়। এই পোড়া রাজ্যে এই ন্যূনতম চাওয়াটা কি এবারও পূরণ হবে না? বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন? না, হবে না। প্রথম দিন থেকে বলেছি, আজও বলছি। সুমনদা, ইলেকশন কমিশন কি আমাদের সাথে মজা করছে নাকি? তৃণমূল কংগ্রেস বিজেপি তার মতন রাজনীতি করতে পারে, কিন্তু সাধারণ মানুষ তো চেয়েছিল একটা বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করতে চাইছিল। তারা ইলেকশন কমিশনকে সহযোগিতা করছিল এই কারণেই যে একটা বিশুদ্ধ ভোটার তালিকা যেখানে যোগ্য প্রত্যেকেরই নাম থাকবে, আবার অযোগ্য যারা, মৃত যারা, অবৈধ যারা, অনুপ্রবেশকারী যারা, তাদের নাম বাদ যাবে। কিন্তু ইলেকশন কমিশন যে তথ্য প্রমাণ মানে আমাদের সামনে রেখেছে সেটা তো আতঙ্কের। আপনি ভাবুন, 2208টি পুলিশ স্টেশন পাওয়া যাচ্ছে যেখানে নাকি একজনও লোক মারা যায়নি। আশ্চর্য! এটা হতে পারে সুমনদা? ইলেকশন কমিশন কি ইয়ার্কি পেয়েছে নাকি? মানে সারা পশ্চিমবাংলার মানুষের সাথে চিনিমিনি খেলবে নাকি ইলেকশন কমিশন? আপনি ভাবুন, 7844টা পুলিশ স্টেশন পাওয়া যাচ্ছে, পোলিং স্টেশন পাওয়া যাচ্ছে যেখানে নাকি গড়ে মানে সর্বোচ্চ 10 জন মৃত্যু হতে পারে। এটা হতে পারে সুমনদা? আমরা তো বহু বছর ধরে নির্বাচনের চর্চা করছি। আর মনে রাখবেন, পুলিশ স্টেশন আর বুথ এক নয়। যখন ইলেকশন কমিশন পিএস লেখে, পুলিশ স্টেশন লেখে, একটা পুলিশ স্টেশনের যে প্রেমিসের মধ্যে 5-6-8টা পর্যন্ত বুথ থাকতে পারে। তাহলে এই সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে প্রায় 20-25 হাজারের মতন। এটা এসআইআর হয়েছে? আমার মাথা হয়েছে। এসআইআর হয়েছে নাকি? এটা যে জিনিসটা পরিষ্কার করে শাসক দলের সেনাপতি বলে দিয়েছিল, সাইলেন্ট ইনভিজিবল রিগিং, আমি তো দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল এটা কার্যকারী করে দেখিয়েছে। আর মূর্খের দল বিজেপি সেটা বুঝতেই পারেনি। মূর্খের দল বিজেপি বুঝতেই পারেনি, শেষ বেলায় এসে বুঝছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সাইলেন্ট ইনভিজিবল রিগিং সেটা প্রমাণ করে দিল।